আসসালামু আলাইকুম দর্শক। ভারতের অপারেশন সিঁদুরের পর চীন সফরে পাকিস্তানের বিদেশমন্ত্রী, অর্থাৎ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে গেছেন। এখন রীতিমতো ভারত এবং পাকিস্তানের মধ্যে পাল্লাপাল্লি চলছে যে কে কত সংখ্যক তার প্রতিনিধি বিদেশে পাঠাবে এবং তার পক্ষে জনমত সংগ্রহ করবে। ভারত দেখলাম যে বিশাল টিম করেছে এবং তার মতন করে যে বিভিন্ন দল থেকে প্রতিনিধি দল নিয়ে তারা সারা বিশ্বে পাঠাবে তাদের যে অপারেশন সিঁদুর তার পক্ষে জনমত তৈরি করার জন্য। এই নিয়ে আবার মতভেদ, এখানে বিজেপি খেলছে এটা নিয়ে যে সে তার মতন করে বিরোধী দলের এমপিদেরকে চুজ করতেছে। এটা নিয়ে আবার বেশ দেখলাম বাদ প্রতিবাদ। তৃণমূল কংগ্রেস বলছে যে না, ইউসুফ পাঠানকে আমরা পাঠাবো না। অন্যান্য দলেও একই অবস্থা। ওইদিকে কংগ্রেসও এই নিয়ে ঠোকাঠুকি চলছে, কি থারু কংগ্রেস নেতা তাকে পাঠাচ্ছে, এটা রাহুল গান্ধীকে প্রস্তাব না দিয়ে তারা বিজেপি ঠিক করছে। যাই হোক, এখন পাকিস্তানও তাই একই পথ নিয়েছে। তো গুরুত্বপূর্ণ হলো পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইসাক দার তিনি গেছেন। এই চীনে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। ভারতের সাথে সীমান্ত নিয়ে ঠোকাঠুকি আছে, শুধু পাকিস্তানের না, চীনেরও। লাদাখ, অরুণাচল এইসবগুলো নিয়ে আছে। কয়েকদিন আগে দেখা গেল যে যখন নাকি পাকিস্তান এবং ভারতের মধ্যে চলছে ঠোকাঠুকি, সেই সময় অরুণাচলে ঢুকে গেছে চীন এবং বেশ কিছু অবকাঠামোর নাম তারা পরিবর্তন করেছে। এটা নিয়ে আবার ভারত উদ্বেগ প্রকাশ করেছে। তো এটা ঠিক যে এবার যুদ্ধে পাকিস্তানের যে সাফল্য মার্কিন গণমাধ্যমেও প্রকাশ পাচ্ছে। তার পেছনে অন্যতম হচ্ছে চীনের যুদ্ধাস্ত্র বা সামরিক সরঞ্জাম ব্যবহার করা। C-10 দিয়ে রীতিমতো ভারতের 6টা যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তো সেই কারণে এবং সামরিক সরঞ্জাম যেমন গুরুত্বপূর্ণ, তেমনি হচ্ছে সীমান্ত এলাকা। তো এখানে চীনের সাথে যদি সম্পর্কটা আরও ঘনিষ্ঠ হয় পাকিস্তানের, তাহলে ভবিষ্যতে আবার যদি ঠোকাঠুকি বাঁধে, সেই জায়গায় পাকিস্তান একটা ভালো অবস্থানে যাবে। সেই চিন্তা ভাবনা করেই হয়তো পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার গেছেন চীনে। সেখানে তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। জিও নিউজ জানিয়েছে, ত্রিপাক্ষিক বৈঠকে যোগ দিতে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিও 20 মে চীনে পৌঁছাবেন। 3 দেশের পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক বাণিজ্যের প্রচার, বর্ধিত নিরাপত্তা সহযোগিতা এবং এই অঞ্চলের ক্রমবর্ধমান পরিস্থিতি, বিশেষ করে সাম্প্রতিক পাকিস্তান ভারত সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এসব নিয়ে আলোচনা করবেন বলে আশা করা যাচ্ছে। এর মধ্যে যদি আফগানিস্তান পাকিস্তানের ঘনিষ্ঠ হয়, তাহলে এটা একটা ঐতিহাসিক কাণ্ড ঘটবে এবং তখন কিন্তু যথেষ্ট পরিমাণ বেকায়দায় পড়বে। ফলে সম্ভবত চীন আফগানিস্তানকেও টেনে আনছে, যাতে আফগানিস্তান, চীন এবং পাকিস্তান একাট্টা হয় ভারতের ব্যাপারে। তো দেখা যাক এর ফলাফল কি হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।